আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, পাঠিয়ে সবাইকে বলেছেন তোমরা আমার উপরে ঈমান আনো। এবং এই ঈমান আনা বিষয়টা সংক্ষেপে আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এই কথা সাক্ষ্য দেওয়া আমল। এটাকে আমরা বিশদভাবে আলোচনা করতে গিয়ে মোটামুটি 16টা পয়েন্টে আমরা আলোচনা করেছি। তো আমাদের এখন যে আলোচনা চলতেছে সেটা হলো আমি মুমিন কি মুমিন না, আমার ভিতরে ঈমান আছে কি নাই, এটা পরীক্ষা করার কতগুলি পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। 1 নম্বর বলেছিলাম যে আমাকে সবার আগে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা আমার অন্তরে কি কোনো কুফরি আকীদা আছে কি নাই। 2 নম্বর বিষয়টা হলো যে আমার ভিতরে কোনো নেফাক আছে কি নাই, এবং এই নেফাকের কতগুলো বিষয় আমরা আলোচনা করেছিলাম। 3 নম্বর বিষয়টা হলো এই যে শাআয়ে ইসলাম, ইসলামের নিদর্শন সমূহ যেগুলো রয়েছে এগুলোর প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে কি নেই, এবং যারা এগুলোর প্রতি সম্মান রাখে না তাদের প্রতি আমার বিদ্বেষ, শত্রুতা আছে কি নেই। এটা ছিল 3 নাম্বার বিষয়। আজকে হলো 4 নাম্বার বিষয়, সেটা হলো অন্যান্য যারা আছে অমুসলিম, কাফের, মুরতাদ, তাদেরও কিছু শাআয়ের আছে, তাদেরও কিছু নিদর্শন আছে। সেই নিদর্শনগুলোর প্রতি কি আমার কোনো ভালোবাসা, অনুরাগ আছে কি নেই। 4 নম্বর বিষয় হলো কাফেরদের শাআয়ের, নিদর্শন যেগুলো আছে তাদের ধর্মের, তাদের ধর্মের যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি আমার কোনো অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ইত্যাদি আমার অন্তরে আছে কি নেই এটা যাচাই করে দেখতে হবে। যেমন তাদের শায়ের মধ্যে যেমন নিদর্শনগুলোর মাঝে যেমন মিথ্যা উপাস্য, মিথ্যা উপাস্য, আল্লাহ ছাড়া অন্যান্য দেব দেবী ইত্যাদির কি করা, উপাসনা করা। তাদের আবার কিছু কি আছে, আদর্শ আছে, সে আদর্শগুলো ভিন্ন রকম। ওই আদর্শগুলোর প্রতি কি রাখা, বিশেষ মহব্বত, ভালোবাসা রাখা। যেমন সমাজতন্ত্র একটা আদর্শ, হ্যাঁ, নাস্তিক্যবাদী একটা আদর্শ, এই আদর্শের প্রতি তার ভালোবাসা যদি থাকে বুঝতে হবে এই লোকের ইমানের ভিতরে সমস্যা আছে। কেন? কারণ ইসলামের বাইরের জিনিসের মধ্যে তার কি আছে, অনুরাগ রয়েছে, ভালোবাসা রয়েছে। এরপরে হলো তবে এগুলোর প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা কোনো কিছু থাকবে না, এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলোকে উপহাস করা, এই জিনিসগুলোর কটূক্তি করার অনুমতি ইসলাম আমাকে দেয়। কথাটা বুঝে আসছে? এগুলোর প্রতি আমার শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, সম্মান থাকবে না, ঠিক আছে, কিন্তু এগুলোকে কটূক্তি করা, উপহাস করার অনুমোদন ইসলাম আমাকে দেয় না। কেন দেয় না? এজন্য দেয় না, আমি যদি তাদের কোন উপাস্যকে গালি দেই, রামকে আমি গালি দিলাম, অথবা সীতাকে আমি গালি দিলাম, অথবা গণেশকে আমি গালি দিলাম, এই গালির কারণে কি হবে, তারা বিদ্বেষ বশত আল্লাহকে গালি দিয়ে বসবে। কাকে গালি দিয়ে বসবে? আল্লাহকে গালি দিয়ে বসবে। এই জন্য এই জিনিসগুলোর উপহাস করা, বিদ্রোহ করা, এমনভাবে উপস্থাপন করা যাতে করে তারা আমার আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে যায়, এভাবে উপস্থাপন করাও কি নয়, বৈধ নয়। তবে হ্যাঁ, ভদ্র ভাষায়, শালীন ভাষায় সেগুলো সমালোচনা করা অবশ্যই যাবে। কেন? মুমিনদেরকে ওগুলো থেকে বিরত রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইসলাম আমাদেরকে এগুলোর প্রতি ভালোবাসা এবং অনুরাগ প্রদর্শন করতে বাধা প্রদান করে, কিন্তু সেগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করতে আমাকে কি করে, বলে, কিন্তু সেগুলোকে আলাদা করে উপহাস করা ইত্যাদি করার অনুমোদন দেয় না। আল্লাহ বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া যাদের কি করে, উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না। কেন? ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, তারা অজ্ঞতা বশত, শত্রুতার কারণে আল্লাহকে গালি দিয়ে বসবে। এই কারণে ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন। তো যেমন আমাকে আপনাকে বলা হয় যে মানুষের সামনে কি করবে না, মানুষের মা বাবাকে নিয়ে আমি যেন কটূক্তি না করি। কেন? কারণ আমি অন্য আরেকজনের মা বাবাকে নিয়ে কটূক্তি করলে সে আমার মা বাবাকে নিয়ে করবে, কটূক্তি করবে। তাহলে আমার এই কটূক্তিটা আমার মা বাবার গালি শোনার কি হলো, কারণ হইলো। তো আমার এমন কোন সমালোচনা যেন না থাকে যে সমালোচনার কারণে, আমার সমালোচনার কারণে, আমার বক্তব্যের কারণে আমার আল্লাহর গালি শুনতে হয়, আমার আল্লাহ সমালোচিত হতে হয়। বুঝে আসছে? তবে হ্যাঁ, এটা ঠিক
যে শালীন ভাষায় অবশ্যই সেগুলোর কি করা যাবে, সমালোচনা করা যাবে, সেগুলোর জন্য মূল ইলাহ নয়, সেটা অবশ্যই বলা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর যদি আমি এটা করেই থাকি, তাদের শায়েদের প্রতি, তাদের আদর্শের প্রতি আমি অনুরাগী হইলাম, তাহলে আল্লাহ বলেন ইনতাকুম ইযা মিসলুহুম, তাহলে তুমি তাদের মতো হয়ে গেলে, তাদের আদর্শের অনুসারী হয়ে গেলে, তুমি আর মুসলমানদের কাতারে থাকলে না। আল্লাহু আকবার। এজন্য কুফর ও শায়েরে কুফরের প্রীতি আকর্ষণ, এসবের সাথে একাত্মতা প্রকাশ করা, এসবের ভক্তি উপাসনায় সন্তোষ বা আনন্দ প্রকাশ করা, এসবের ভক্তি বা উপাসনায় আনন্দ প্রকাশ করা সরাসরি কুফর। আমাদের দেশে দুর্গা পূজা হয়, হয় না? আমি দুর্গাকে গালি দেব না, কিন্তু দুর্গা পূজা হচ্ছে এটাকে প্রমোট করে এই ব্যাপারে আনন্দ প্রকাশ করা। যে আনন্দ প্রকাশ করে সে কুফরি কাজ করলো, সে কুফরি কাজ করলো, সে ইমানের দায়রা থেকে বের হয়ে গেল। কিন্তু আমি গালি দেব না, কিন্তু এটার জন্য আমি আনন্দ প্রকাশ করবো না, বরং আমি ভিতরে ভিতরে ভয় পাবো যে হায় রে, কিসের কি হচ্ছে, বলা হয় মূর্তির পূজা হচ্ছে, না জানি এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে কি নেমে আসে, আযাব নেমে আসে। কিন্তু আমাদের সমাজে এরকম অসংখ্য লোককে খুঁজে পাবেন যে অসংখ্য লোকেরা কি করে থাকে, এই পূজার কারণে আনন্দ প্রকাশ করে থাকে। আনন্দ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন রকম হ্যান্ডবিল, বিভিন্ন রকম কিছু কি করে থাকে, ছাপিয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। যে ব্যক্তি কোন কওমের কোন ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করলো, কিসের ক্ষেত্রে, তাদের ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় নিদর্শনের প্রতি অনুরাগ প্রদর্শন করে, ভালোবাসা প্রদর্শন করে, শ্রদ্ধা প্রদর্শন করে, তাদের শিরক ইত্যাদির ক্ষেত্রে সমর্থন দিয়ে যারা কি করলো, প্রকাশ করলো, তারা তাদের ওই ধর্মের ওই লোকের হিসাবে তারা কি হবে, পরিগণিত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয় নাম্বার বিষয় গেল, 4। এটা আমাকে পরীক্ষা করতে হবে যে আমার ভিতরে আসে কিনা, আমার ভিতরে এদের প্রতি ভালোবাসা আনন্দ আসে কি না। আল্লাহু আকবার। 5 নম্বর, পছন্দ এবং অপছন্দের মানদণ্ড কি আমার। আমি কোনো কিছু পছন্দ করলে কোন মানদণ্ডে পছন্দ করি, কোন জিনিসকে অপছন্দ করলে আমি কোন মানদণ্ডে, কোন জিনিসের বিচারে সেটাকে অপছন্দ করি। আমার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে কি নাই এটা যাচাই করার কয় নাম্বার, 5 নাম্বার পদ্ধতি হলো আমার জীবনের সমস্ত পছন্দ অপছন্দ গুলো কিসের ভিত্তিতে হয়, কোন জিনিসের ভিত্তিতে হয় সেটা দেখতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিত্তিতে হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ভিত্তিতে না হয়ে অন্য কোনো ভিত্তিতে যদি আমি পছন্দ এবং অপছন্দ করে থাকি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানের কি রয়েছে, কমি রয়েছে। আল্লাহু আকবার। এক, আল্লাহ আল্লাহ এবং তার রাসূল এবং তার প্রদত্ত শরীয়ত আমার কি হবে, পছন্দ অপছন্দের মানদণ্ড হবে। আল্লাহ যে পোশাক পছন্দ করে এটা আমি আমার জন্য আমার পরিবারের জন্য পছন্দ করব। শরীয়ত ইসলামিয়া যে পোশাক পছন্দ করে সেটা আমি আমার জন্য আমার পরিবারের জন্য পছন্দ করব, আমার সন্তানের জন্য পছন্দ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক আমার আপনার জন্য পছন্দ করে সেটা আমি আমার নিজের জন্য আমার পরিবারের জন্য কি করব, পছন্দ করব। এর বাইরে যেটা আছে সেটাকে আমি কি করব না, পছন্দ অপছন্দ করব না। আমার পছন্দ অপছন্দের মানদণ্ড হলিউড এবং বলিউডের যারা কি আছে, বিশাল বড় বড় কি আছে, হ্যাঁ কি বলে এটাকে, অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক হবে না। আমার পছন্দ অপছন্দের ভিত্তি হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শরীয়ত। 2, তো 1 নম্বর হলো আল্লাহর পছন্দকে কি করা, আল্লাহর পছন্দকে অপছন্দ করা, আল্লাহর পছন্দকে কি করা, অপছন্দ করা। 2, আল্লাহর অপছন্দকে পছন্দ করা। 3, আল্লাহর বিধান অপছন্দ করা, আল্লাহর বিধান কি করা, অপছন্দ করা। কয়টা বিষয় আসলে এখানে। 1 নম্বর, আল্লাহর পছন্দকে আমি অপছন্দ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরিবারের জন্য পর্দাকে পছন্দ করেন, আমি আমার পরিবারের জন্য পর্দাকে অপছন্দ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলে মেয়েরা গান বাজনা শোনাকে অপছন্দ করেন, আমি আমার ছেলে মেয়ের গান বাজনা শোনাকে পছন্দ করলাম। বুঝাতে পারলাম আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ ঘুষ ইত্যাদি আমার জন্য অপছন্দ করেন, আর আমি সুদ ঘুষ ইত্যাদিকে আমি আমার নিজের জন্য কি করলাম, পছন্দ করলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বিধানকে আমি অপছন্দ করে যদি সেটা অর্থাৎ আংশিক আনুগত্য করি, কিছু করি ইত্যাদি করি, তাহলে জনাব
এই সবটা বিষয়, এই সবগুলো বিষয়, যে তিনটা বিষয় বললাম, এই তিনটা বিষয়ে একজন মানুষ মুরতাদ হয়ে যাওয়ার জন্য, একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য, ধর্ম থেকে হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, একটা বিষয় হলো না, আমি পছন্দ করি না, কিন্তু হয়ে গেছে, এই হয়ে যাওয়াটাকে আমি আমার জন্য কষ্টকর মনে করি, তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে যাবো। হয়ে যাওয়াকে কষ্টকর মনে করলে কি করবে? আমি বেঁচে যাবো আলহামদুলিল্লাহ। কিন্তু হয়ে যাওয়াটাকে যদি আমি কষ্টকর মনে না করি, এটাকেই পছন্দ করি, তাহলে আমার ইমানের সমস্যা রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, যে সমস্ত মানুষ তাদের নিকটে হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে সেখান থেকে দূরে সরে গিয়েছে, আশ-শাইতানু ইস্তাগফারা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তানে দূরে সরে যাওয়া তার জন্য তার সামনে চমৎকৃত করে দিয়েছে এবং তার সামনে সুযোগ করে দিয়েছে। এটা কেন? এই জিনিসটা কেন হয়েছে? যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর আল্লাহু ইয়ালামু ইসরারহুম। বাট এই জন্য যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস অবতীর্ণ করেছে, তো এগুলোর মধ্য থেকে যেগুলো তাদের অপছন্দ বা সেগুলো দেখে তারা বলে যে এগুলো আমরা মানবো না, বরং অন্যগুলো আমরা কি করব? মানবো। যেগুলো পছন্দ সেগুলো মানবো, যেগুলো অপছন্দ সেগুলো কি করব না? মানবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? কত স্পষ্টভাবে বলে দিয়েছেন। আরেকটা কি? অনুরূপভাবে তারা কাযালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা আল্লাহ যে জিনিস করলে রাগান্বিত হন সেগুলোর তারা অনুসরণ করে, এবং ওয়া কারিহু রিদওয়ানাহু, মানে আল্লাহ তাআলা যে জিনিসে সন্তুষ্ট হন সেগুলো তারা অপছন্দ করে। আল্লাহ তাআলা যে যেই কাজ করলে আল্লাহ কি হন? রাগান্বিত হন, সেগুলো তারা অনুসরণ করে। আল্লাহ যে জিনিস পছন্দ করেন সেগুলোকে তারা কি করে? অপছন্দ করে। এজন্য আল্লাহ তাআলা কি করেন? ফাআহবাতা আমালাহুম, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেন। বলে এই কারণে সে যত নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত রেখেছে, সব আমলের সব মুহূর্তের ভিতরে বিনষ্ট হয়ে যায়। সে দুনিয়া থেকে যখন যায় আমল শূন্য হয়ে দুনিয়া থেকে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাকে আল্লাহ যা পছন্দ করেন তা পছন্দ করতে হবে, আল্লাহ যা অপছন্দ করেন তা অপছন্দ করতে হবে। শরীয়ত আমাকে যে জিনিস পছন্দ করতে বলেছে সেটা আমাকে পছন্দ করতে হবে, শরীয়ত আমাকে যে জিনিস অপছন্দ করতে বলেছে সে জিনিসকে আমাকে অপছন্দ করতে হবে। শরীয়ত দাড়ি রাখা পছন্দ করতে বলেছে, অতএব আমাকে দাড়ি রাখা পছন্দ করতে হবে। শরীয়ত আমাকে দাড়ি না রাখাকে অপছন্দ করতে বলেছে, অপছন্দ করতে হবে। রাখতে না পারলে এর জন্য ভিতরে কষ্ট রাখতে হবে। কি রাখতে হবে? কষ্ট। পারি না, কি করি না? পারি না। কিন্তু জানাব, এটা করে আপনি সন্তুষ্ট চিত্তে করেন, তাহলে বোঝা গেল শরীয়ত আপনার জন্য যে জিনিস পছন্দ করেছে সেই জিনিসকে আপনি কি করলেন না? পছন্দ করলেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার ইমান পরীক্ষা করার। শরীয়ত, আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, হাদিস যা পছন্দ করে সব আমাকে পছন্দ করতে হবে, যা অপছন্দ করে সব আমাকে অপছন্দ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন কাকে? ঈমানকে। আল্লাহ পছন্দ করেন কাকে? কুফরকে, শিরিককে, বিদআতকে। অতএব আমাকে ঈমানকে পছন্দ করতে হবে, কুফর, শিরিক, বিদআতকে অপছন্দ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় বলেছেন, এক জায়গার ভিতরে বলেছেন যে কোন মুশরিক নারী যদি তোমার কাছে চমৎকার মনে হয় তাহলে তুমি তাকে বিয়ে করো, তাকে তুমি কি করো না? বিয়ে করো না। কেন? মুশরিকা নারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কি করে না? পছন্দ করে না। অতএব তাকে তুমি পছন্দ করে কি করো না? মুশরিক অবস্থায় কি করো না? বিয়ে করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার এরকম সুন্দরী মুশরিক নারীর চাইতে কি বলা হয়? একজন সাধারণ মুমিনা নারী, দাসী নারী তোমার জন্য কি উত্তম। 6 নম্বর বিষয় গেল। 5 নম্বর বিষয় গেল।